ସମସ୍ତଙ୍କୁ ଆଜି ମୁଁ ଆମର ଓଡ଼ିଆ ସେକ୍ସନ ର ୟୁଥ୍ ମାନଙ୍କ ତରଫରୁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି। ମୁଁ ଚାହିଁବି କି ଆମମାନଙ୍କର ଯୋଉ ସବୁଠୁ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପାର୍ଟ ଯୋଉ ପ୍ରଭୁଙ୍କର ଯୋଉ ବାକ୍ୟ ଅଛି, ଆଜି ଆମ ଭିତରେ ରୁଥ୍ ଦିଦି ଅଛନ୍ତି। ମୁଁ ଚାହିଁବି କି ସେ ପ୍ରଥମେ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ, ଆଉ ତାପରେ ଯାଇକି ସେ ନିଜ ବାକ୍ୟକୁ ଆମକୁ প্রেজেন্ট করନ୍ତୁ। থ্যাংক ইউ গৌরব। আসুন আমরা সবাই প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই পিতা ঈশ্বর, এই সুন্দর একটা দিন, এই সুন্দর একটা সুযোগ। প্রভু যিশু, এখন আমরা প্রভু তোমার এই পবিত্র বাক্য গ্রহণ করব। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রতিটি বাক্য প্রভু যিশু তুমি যে প্রস্তুত রেখেছো আমাদের জন্য, সেই বাক্য যেন আমাদের জীবনে যেন স্পর্শ করতে পারে, মনকে ছুতে পারে, এবং আমরা যেন সেটা নিজেদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবো। প্রভু তুমি আশীর্বাদ করো। আমরা এখানে যতজন উপস্থিত আছি সকলকে তুমি মন স্থির রাখো পিতা ঈশ্বর। আমাদের নেট কানেকশন তুমি ঠিক রাখো প্রভু যিশু, যেন আজকের এই সভাটা প্রভু যিশু যেন ভালোভাবে আমরা শেষ করতে পারবো। এই ছোট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু আরেকবার। ମୁଁ ଓଡ଼ିଆ ଝିଅ, ମୁଁ ଓଡ଼ିଆ বুঝি পারে কিন্তু ମୁଁ কই পারে নাই। এর থেকে বেশি বললে হয়তো আমি ওড়িয়াই ভুলে যাব। তো স্টার্টিং আজকে এই যে আমরা আজকে একটা দিন, এই দিনটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই সুন্দর একটা দিন, কারণ আজকে হচ্ছে ইউথ সানডে। আর ইউথ সানডে ইটস আ ভেরি স্পেশাল সানডে। আর যেহেতু এটা খুবই স্পেশাল, আর তাই জন্য আপনারা দেখবেন শুরু থেকে আমরা যে আজকে যে চার্চটা শুরু করেছি খুবই অন্য ধরনের, অন্যভাবে আমরা করেছি। তাই আজকে আমার এই বাক্য যে প্রভু আমাকে অনুগ্রহ করেছে, সেই বাক্যটা খুব একটু অন্য ধরনের। হয়তো চার্চের মতন বাক্য হয়তো আমি না প্রস্তুত করতে পারি, কিন্তু যে বাক্য ঈশ্বর আমাকে দিয়েছে সেটা আশা করি আপনাদের সকলকে ঈশ্বর আশীর্বাদ করতেন। আমাকে যখন বলা হয় আজকে এই দিনে আমাকে শেয়ার করতে হবে প্রভুর বাক্য, তখন আমি চিন্তা করি আমি কি বাক্য বলবো প্রভু, কারণ আমি সত্যি আমি অযোগ্য। তুমি আমাকে যোগ্য করেছো তোমার পবিত্র বাক্য লোকদের সামনে রাখার, তাই আমি অনেক তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি কি বলবো, what should I share, what should I tell people, what exactly you want me to say today? তখন ঈশ্বর আমাকে জানি না কেন বারবার বারবার একটা শব্দের উপরে ঈশ্বর আমাকে স্ট্রেস দিয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ডস, শব্দ, শব্দ, বাক্য। এই যে ওয়ার্ড অংশটা WORDS, এই ওয়ার্ডস যে ঈশ্বর আমাকে আজকে মনোনীত করেছে, আমি কিছু আপনাদেরকে এই ব্যাপারে বলতে চাই। ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে, আমার পরিবারকে আশীর্বাদ করেছে। আমাকে এত বিজি শিডিউলের মধ্যে ঈশ্বর আমাকে সেই সুযোগ করে দিয়েছে যে আমি তার এই বাক্যকে তৈরি করতে পারবো, তাই আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যে টাইটেল হচ্ছে ইংলিশে সেটা বলবো, নো টেকিং ইট ব্যাক, মানে আমরা ফেরত নিতে পারবো না। কি ফেরত নিতে পারবো না সেটাই আমি আজকে বলতে চাই। আর আজকে টপিক হলো, যদি কেউ লিখতে চায় লিখে নিতে পারবে, আমি আবার রিপিট করছি, আজকে টাইটেল হলো নো টেকিং ইট ব্যাক, আমরা ফেরত নিতে পারবো না, हम वापस नहीं ले सकते हैं। আর আজকে টপিক হচ্ছে think before speaking, words can hurt। আমাদেরকে চিন্তা করা উচিত কিছু বলার আগে, কারণ প্রত্যেকটি শব্দ যেটা আমরা মন্দ শব্দ বলি সেটা হয়তো কাউকে আঘাত করতে পারে, किसी को घायल कर सकता है। शब्द से किसी को चोट पहुंचा सकता है। So we have to be very careful before we speak। তাই আজকে এই রিলেটেড যে বাক্য ঈশ্বর আমাকে দিয়েছে সেটা হলো ইফিসীয় তার 4 অধ্যায় 29। বাংলাতে এরকম লেখা আছে, অপরের সঙ্গে আলাপ আলোচনা করার সময় কোনো খারাপ কথা বলো না, লোকেদের প্রয়োজনীয় আত্মিক শক্তি দেওয়ার জন্য যা ভালো কেবল তাই বলো, এমন ভাবে কথা বলো যেন তোমার কথা
অপরের উপকার হয়। এই পবিত্র বাক্য ঈশ্বর যে আমাকে এটা দিয়েছে তাই ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ। হিন্দিতে এরকম আছে, ইফিসিও তার 4:29 এরকম বলে, तुम्हारे मुंह से कई अनुचित शब्द नहीं निकालना चाहिए, बल्कि लोगों के विकास के लिए जिसकी अपेक्षा है ऐसी उत्तम बात ही निकालनी चाहिए, ताकि जो सुने उनका उससे भला हो। सो আমাদেরকে খুবই মনে রাখতে হবে, we have to think before we speak. মাঝে মাঝে লাইক আমাদেরকে কথা খুবই হাম্বল ভাবে বলা উচিত। we should always talk humbly, because if we talk humbly, যদি আমরা নম্রভাবে যদি কথা বলি, তাহলে একটা মানে কঠিন পরিস্থিতি, একটা অশান্তি পরিস্থিতি শান্ত হতে পারে। it can bring to a situation into a calm situation. একটা অশান্তি সিচুয়েশন থেকে ওটাকে কাম নিয়ে আসতে সাহায্য করে। আমাদের মুখের এই বাক্য, ওয়ার্ডস, একটা খুবই একটা বড় ডিফারেন্স তৈরি করতে পারে when we speak। যদি আমরা নম্রভাবে, नम्र से अगर हम लोग बात करें तो एक बहुत डिफरेंस लाता है उस सिचुएशन में। words can bring glory, words can bring shame। এটা হচ্ছে দুটো অপোজিট। আমরা যদি বাক্য, যেটা ভালো বাক্য যদি বলবো, সেটা একটা গ্লোরি, সবাই তাহলে ওটা প্রশংসা করবে। কিন্তু যদি আমরা যদি খারাপ বাক্য যদি বলি, খারাপ কথা বলি, তাহলে লোকেরা সেটা আমাদেরকে তুচ্ছ ভাবে দেখবে। ইট উইল ব্রিং শেম, আমাদেরকে লজ্জিত করবে। তাই আমাদেরকে খুবই মনে রাখতে হবে আমরা কি বলছি। মানে খুবই দুঃখের বিষয়, সবাই এই জগতে ভালো হতে পারে না, সবাই এই জগতে ভালো হতে পারে না। কারণ যখন আমরা কোনো কথা বলি, সেটাকে একটা মানে জিনিসটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। আমাদের কথা, আমাদের বাক্য, আমাদের শব্দ পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। আমাদের এই বাক্য পুরোপুরি জিনিসটাকে খুবই ক্রুয়েল করে দিতে পারে। একটা ভালো, একটা মধুরময় লাইফ, একটা মধুরময় সিচুয়েশন, আমরা যে প্রেজেন্ট সিচুয়েশনে আছি, সেটা খুব ক্রুয়েল করে দিতে পারে। এখন এই মানে যদি রিসেন্টলি যদি আমরা দেখবো, এই প্যান্ডেমিকে আমরা মানে বিচলিত হয়ে গেছি, এত আমরা টেন্সড হয়ে গেছি, মানে আমাদের কাছে কোনো শব্দ নেই যে আমরা কোনো ভালো শব্দ আমরা ভাবতে পারবো। মানে আমাদেরকে ভালো শব্দ ভাবার জন্য এই প্যান্ডেমিক এত আমাদের নিরাশা করে দিয়েছে, এত অসহায় করে দিয়েছে, যে আমাদের যে মুখ থেকে যে ভালো বাক্য, হয়তো সেই সবসময় আমরা হয়তো সেই পরিস্থিতিতে থাকতে পারি না যেখানে আমরা কি ভালো বাক্য লোকদের সাথে শেয়ার করতে পারবো। হয়তো আমাদেরকে এই সিচুয়েশনটা আমাদেরকে মানে খুবই ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে, খুবই ডিপ্রেসড করে দিয়েছে, খুবই একটা আগলি সিচুয়েশনে আমরা এসে দাঁড়িয়েছি। কিন্তু পবিত্র শাস্ত্র আজকে আমাদেরকে আরেকবার পুনর্বার রিমাইন্ড করে দিচ্ছে, ইফিসীয় তার 4:29 যে অপরের সঙ্গে আলাপ আলোচনা করার সময় কোনো খারাপ কথা বলো না। হয়তো আমরা খারাপ বলতে চাই না, এরকম সিচুয়েশন হতে পারে, হয়তো আমরা কাউকে খারাপ বলতে চাই না, বাট সিচুয়েশনই আমরা আমরা সিচুয়েশনের মধ্যে থাকি, যেটা কি আমাদের সাইকোলজিক্যাল একটা মানে ইফেক্ট থাকে, যে খারাপ কথা বেরিয়ে আসে। হয়তো আমরা মন থেকে সেটা চাই না, বাট সেটা মুখ থেকে বেরিয়ে আসে। আর সেই সময় এই বাক্য আমাদেরকে স্মরণ করে দেয়, আমাদেরকে স্মরণে রাখা উচিত। লোকদের প্রয়োজনীয় আর্থিক শক্তি দ্বারা দেওয়ার জন্য যা ভালো কেবল তাই বলো, যেটা হয়তো পরের ভালো করতে পারে এমনই কথা আমাদেরকে বলা উচিত। এমন কথা না বলা উচিত যাতে কি সে আঘাত পেতে পারে। তাকে এমন কথা বলা উচিত যাতে কি তার উপকার হয়। আর আমাদেরকে এমন কথা বলা উচিত যেটা কি আমরা চাইবো, if you want yourself to treat better, you should treat others better। যদি আমরা চাইবো আমাদের ভালো হোক, আমাদের সঙ্গে লোকে ভালো কথা বলুক, তাহলে আমাদেরও উচিত আমরাও যেন পরস্পরের সঙ্গে ভালো কথা বলি, সুস্বাস্থ্য কথা বলি, যেন এমন কথা না বলি যাতে কেউ মনে যেন আঘাত পৌঁছায়। আর আমরা অনেক সময় আমরা মানে হয়তো বলে ফেলি কারোর মানে কেউ ধরো খুবই কুৎসিত দেখতে, তাকে হয়তো আমরা একটা কমেন্ট করে ফেলি, ও ইউ আর ভেরি আগলি, ও ইউ আর নট লুকিং গুড, ও ইউ আর লুকিং লাইক দিস লাইক দ্যাট।
হয়তো আমরা বলে ফেললাম, কিন্তু হয়তো যাকে বললাম সে কিভাবে সেটাকে নেবে হয়তো আমরা জানি না, হয়তো সে খুবই দুঃখ পেতে পারে। we have to be very careful, আমাদেরকে ওখানে একটু মনে রাখা উচিত we cannot hurt anybody, words can hurt, so we have to think before speaking. আর এই যখন আমরা এই বাক্যটা যখন বলে ফেলি, যখন আমরা কিছু কথা বলে ফেলি যেটা আমাদেরকে বলা উচিত নয়, সেটাকে আমরা যত চেষ্টাই করি না কেন সেটা আর ফেরত নিতে পারবো না। তাই আমার কি টাইটেল আজকে হচ্ছে নো টেকিং ইট ব্যাক, আমরা আর নিতে পারবো না, যেটা চলে যায় সেটা চলেই যায়, সেটাকে আর আমরা কখনো ফেরত নিতে পারবো না। আজকের এই সভাতে আমি 3টে উদাহরণ আপনাদেরকে দিতে চাই। প্রথম উদাহরণ হচ্ছে একটা গল্প আমি শেয়ার করতে চাই, যেটা কি এই স্ক্রিপচারের সঙ্গে রিলেটেড। আর এই স্টোরিটা আমরা যখন শুনবো, এই স্টোরিটার থেকে যে আমরা শিক্ষা পাবো, ये स्टोरी से, ये कहानी से जो हम लोग को सीख मिलेगी, इसे मिली हुई हर सीख को हम गांठ बांध ले। মানে এই প্রত্যেক কটা এই স্টোরিটাকে আমরা যখন শুনবো যেন আমরা এই মনে একটা গিট মতন বেঁধে নিই, কারণ এই স্টোরিটা একটা লাইফ লেসন, একটা মরাল লেসন। এটা হচ্ছে আমাদের মানে এভরিডে লাইফে আমরা যেটা ব্যবহার করি ওরকম একটা লেসন। তো স্টোরিটা এরকম যে একটা কিষান ফার্মার, হ্যাঁ, একটা মানে যে চাষ করে, সে একদিন খুবই মানে তার হয়তো খেতি বাড়ি খুব ভালো হয়নি, হয়তো সেই বছরটা হয়তো তার ভালো ফসল হয়নি, তো খুবই ফ্রাস্ট্রেটেড হয়েছিল, খুবই ভেতরে রাগ ছিল, অ্যাঙ্গার ছিল, ডিপ্রেসও ছিল, তার সাথে সাথে ডিপ্রেসও ছিল। তাই সে যখন বাড়ি ফেরে তার প্রতিবেশীর সঙ্গে সে যখন তার কথাবার্তা আলাপ হয়, সে খুবই মানে রুডলি তার সাথে কথা বলে, মানে এমন হয়তো কথা বলেছে, হয়তো সেটা তার বলা উচিত নয়, কিন্তু সে জানে না যে সে যা কথা বলেছে তার প্রতিবেশীকে, সে কতটা আঘাত পেয়েছে। তাই সে যখন নিজের বাড়িতে ফিরে বসে খুব চিন্তা ভাবনা করে, আর সে তখন সে চিন্তা করে যে না, আমি যা বলেছি সেটা ভুল বলেছি, কিন্তু আমি কি করব এই মুহূর্তে আমি মানে নিজেকে খুব গিলটি ফিল করছি, আমি বলতে চাইনি কিন্তু আমার মুখ থেকে সেই কথাগুলো বেরিয়ে গেছে, তাকে আঘাত করেছে, তার কোনো উপকার করলো না, বরং সে খুবই কষ্ট পেয়েছে। আমি কি করব তাকে এই সিচুয়েশন থেকে বেরাবার জন্য আমি কি করব? সে তখন কি করে, সে যে জায়গাতে থাকতো, যে এরিয়াতে থাকতো, ওখানে একটা এল্ডারলি একটা লোক ছিল, মানে যারা তাকে খুবই মানে গুরু বলতো, মানে সে ভালো শিক্ষা এরকম একটা দিত। তো তার কাছে সে যায় আর জোর হাত প্রার্থনা করে তাকে বলে যে আমি এরকম করে ফেলেছি, এই বছরে আমার ফসল ঠিক হয়নি, তার কারণে আমি আমার প্রতিবেশীর সঙ্গে খুবই খারাপ ভাবে ব্যবহার করেছি, হয়তো সে আমাকে কিছু ভালো বলছিল কিন্তু আমি সেটাকে ভালো হয়তো আমি শুনতে চাইনি সে কি বলছিল, বরঞ্চ আমার ফ্রাস্ট্রেশন তার উপরে আমি বার করে ফেলেছি, আমি জানি না আমি কি করব, আপনি আমাকে দয়া করে একটা উপায় বার করুন, উপায় বলে দিন। তখন সেই গুণী লোকটা তাকে বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে আমি বলছি, তোমাকে আমি যা বলবো তুমি তাই করো। তো সেই কিষানটা, সে ফার্মারটা খুবই এক্সাইটেড, বলে ওকে ফাইন, যদি আমি এরকম করি হয়তো আমি কিছুটা মানে সেই ক্ষমা পাওয়ার যোগ্য হব, যে আমি যে কুমন্দ কথা বলেছি আমার প্রতিবেশীকে। তো সেই গুণী লোকটা তাকে বললেন, এক কাজ করো, তোমার চাষবাসে যে যতগুলো পাখি মুরগিদের পালক গুলো যে পড়ে থাকে, তুমি সব কটাকে একসাথে করো, একটা ঝুড়ির মধ্যে তোলো, তুলে সেটা শহরে যে বাজার আছে সে বাজারে গিয়ে তুমি রেখে দাও। সে খুবই এক্সাইটেড হয়ে গেল করার জন্য, সে গেল, সঙ্গে গেল, quickly he went, he collected all the feathers, যত ছিল পালক, ছোট বড় রঙিন কালো সাদা যা ছিল সব রকমের পালক একসাথে করে তুলে সে ঝুড়ির মধ্যে নিয়ে সে শহরের দিকে গেল, গিয়ে ঠিক তার গুণী ব্যক্তি তাকে যা বলেছেন সে ওইভাবে করলো, আর শহরের ওই বাজারের মাঝখানে গিয়ে রেখে দিয়ে চলে এসে সেই গুণী ব্যক্তিকে বলছে, আপনি আমাকে যেমন বলেছেন আমি অমনি করেছি, এবার বলুন আমি কি করব?
তো বলে আচ্ছা বেশ, খুব ভালো কথা, তাহলে এক কাজ করো, তুমি আবার সেই জায়গায় যাও আর ওই ঝুড়িটা তুমি মানে পালক সমেত ঝুড়িগুলোটাকে তুমি ফেরত নিয়ে এসো। তো বলে ওকে ঠিক আছে, আমি যাচ্ছি। তো খুবই এক্সাইটেড হয়ে চলে গেল শহরের দিকে নিয়ে গেল এবং গিয়ে দেখে যে পালকগুলো যে ঝুড়ির মধ্যে রাখা ছিল হাওয়াতে এদিক ওদিক চলে গেছে, দূরে দূরে, পালক তো হালকা জিনিস, সেটা হাওয়ায় উড়ে কত দূরে 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 চলে গেছে। আর সেটা একসাথে করা এখন ইম্পসিবল, এখন বিয়ন্ড ইম্পসিবল। হয়তো এক দুটো পালক আশেপাশে পড়ে আছে, কিন্তু সেটাও হয়তো লোকে পা দিয়ে কুচলি দিয়েছে, সেটা তোলার মতন না, ইটস অলরেডি ড্যামেজ হয়ে গেছে জিনিসটা। সে আর পালকগুলো একসাথে করতে পারলো না। সে খুবই নিরাশ ভাবে খালি ঝুড়িটাকে নিয়ে ফেরত এলো আর তার গুরুকে বলছে যে আমি গেছিলাম কিন্তু আমি পেলাম না, আপনি আমাকে বললেন সব মানে ওই পালক সমেত ঝুড়িটাকে ফেরত নিয়ে আসতে, আমি কিন্তু পারলাম না, এবার আমি কি করব? তখন তিনি তাকে বললেন ঠিক এরকম, যেরকম তুমি পারলে না ওই ঝুড়ি সমেত পালকগুলো নিয়ে আসতে, ঠিক এরকম, ঠিক যেমন তুমি কথা বলেছো তোমার প্রতিবেশীকে, তুমি তোমার ফ্রাস্ট্রেশন বার করেছো, তুমি এত খারাপ মন্দ কথা বলেছো যেটা কি তার উপকার করলো না, তাকে আঘাত করলো, সেটা তুমি আর ফেরত নিতে পারবে না, ঠিক ওরকম যেরকম তুমি পালকগুলো আর সংগ্রহ করতে পারলে না। সো আমাদেরকে খুবই খুবই চিন্তা ভাবনা করে আমাদেরকে জীবনে কথা বলতে হবে, খুবই কথা বলা উচিত। আরেকটা রেফারেন্স আমি বলবো, প্রভার্বস তার 11-19, হিতোপদেশ তার 11 অধ্যায় 19 পদ। এখানে লেখা আছে, দুষ্ট ব্যক্তি তার কথার দ্বারার জন্য লোকের ক্ষতি করতে পারে, কিন্তু ভালো লোকরা তাদের জ্ঞান দ্বারা সুরক্ষিত হয়। With his mouth the ungodly man destroys his neighbor, but through knowledge the righteous are rescued. আজকে ওই ফার্মার, ওই কিষানের সেম একই অবস্থা হয়েছে। সে আনগডলি মানে একটা মুখ থেকে মন্দ কথা বার করে সে তার প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্কটা সেটা ও নষ্ট করে ফেলেছে। কিন্তু ভালো লোকেরা তাদের জ্ঞান দ্বারা সুরক্ষিত হয়। কিন্তু সে যদি বুদ্ধিমান হতো, সে হয়তো দুবার ভাবতো তার প্রতিবেশীর সঙ্গে সে যখন কথাবার্তা বলছিল। তো আমাদেরকে এটাকে খুবই মনে রাখতে হবে that we have to think before we speak, because যদি একবার অলরেডি আমরা কাউকে হার্ট করে ফেলি, we cannot take it back, it is beyond impossible। ঠিক যেরকম ওই পালকগুলো হয়েছিল, ওই ফেদার্স গুলো হয়েছিল, সে আর ফেরত নিয়ে আসতে পারেনি, which was impossible, কারণ সে পালকগুলো কত দূরে 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 চলে গেছে, রাস্তায় ঘাটে এদিক ওদিক, হয়তো কয়েকটা পালক হয়তো নর্দমার মধ্যে, নালার মধ্যে পড়ে গেছে, কারোর পা দিয়ে ধুলো চাপা পড়ে গেছে, গাড়ি ঘোড়া পিষে দিয়ে চলে গেছে, তার কোনো ট্রেস নেই। তাই জন্য সে খালি ঝুড়ি নিয়ে এসেছে। আমরা যেন সেরকম খালি ঝুড়ি কখনো যেন না আনতে পারি, আমরা যেন কখনো সেই পরিস্থিতিতে যেন আমরা না যেতে পারি যেটা কি আমরা লাস্টে গিল্টি ফিল করবো। কারণ যে কথাগুলো একবার বেরিয়ে যায় সেটা আমরা কখনো আর নিতে পারবো না। হয়তো আমরা সরি বলতে পারবো, হয়তো we may apologize for a mistake, আমরা হয়তো ক্ষমা প্রার্থনা চাইতে পারবো, কিন্তু ওই কিন্তু একটা শব্দ থেকে যায়, সেই সম্পর্কটা যেরকম হয়তো আগে থাকতো সেটা হয়তো আর থাকতে না পারে, সেটা খুবই ইম্পসিবল হয়ে যায়, একটা কোথাও না কোথাও একটা হিচ থেকেই যায়। সো we have to be very careful before we think। আর এই সিচুয়েশনটা আজকে আমাদের এই প্রেজেন্ট লাইফে খুবই রিলেট করে, কারণ আমরা যখন পরস্পরের সঙ্গে কথা বলি আমাদেরকে ভাবা উচিত যে আমি যা বলছি ইজ ইট ট্রু। কারণ হয়তো লোকে মিথ্যে কথা বলতে একদম এক্সপার্ট, কিন্তু আমাদেরকে যেহেতু আমরা বিশ্বাসী, আমরা পবিত্র বাক্য আমরা প্রতিদিন পাঠ করি, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি পরস্পরের সঙ্গে যা কথাবার্তা বলছি ইজ ইট ট্রু, সেটা কি সত্যি, সেটা কি সত্যি, আমি যদি কিছু বলি সেটা কি সত্যি কথা বলছি আমি, ইজ ইট হেল্পফুল, আমি যা বলবো সেটা কি আমার
আমার পরস্পরের ভাই কিংবা বোনকে কি সাহায্য করবে ওই বাক্য দিয়ে? ইজ ইট ইন্সপায়ারিং? আমি যা বলবো সেটা কি তাকে কি উৎসাহিত করবে সেই বাক্যটাকে? আমি যা বলবো ইজ ইট নেসেসারি? আমার যা বলা উচিত সেটা কি সত্যিকারে দরকার বলার জন্য? আর আমি যা বলবো সেটা যেন ভালো হতে পারে, সেটা যেন কাইন্ড ওয়ার্ড যেন হতে পারে। সো আমাদেরকে সবসময় ভাবা উচিত এই কটা জিনিস ট্রু, উই হ্যাভ টু বি ট্রু ইন আওয়ার ওয়ার্ডস। আমরা যখন কথা বলি যেন সেই বাক্যর মধ্যে, সেই কথার মধ্যে যেন সততা থাকে, ট্রু। আমরা যখন কথা বলি সেটা, আমরা যখন বাক্য বলি সেটা যেন হেল্পফুল হতে পারে, কাউকে যেন সাহায্য করতে পারে সে বাক্য দ্বারা। 3, আমরা যখন কথা বলি সেটা যেন কাউকে ইন্সপায়ার করতে পারে। হয়তো ডে টু ডে লাইফে আমরা অনেক নিরাশ হয়ে যাই, কিন্তু কেউ যদি নিরাশ হয়ে যায়, আমরা যদি দেখি সেই নিরাশ, আমাদের ভালো কথা, আমাদের ভালো মুখের এই বাক্য দ্বারা তাকে যদি ইন্সপায়ার করতে পারে যে নো, উই শুড নট বি ডিপ্রেসড। যেরকম আকাশ যেরকম এক্ষুনি কিছুক্ষণ আগে সাক্ষ্যতে বললো খুবই ডিপ্রেসড ছিল, বাট কেউ তাকে বললো যে ঈশ্বর আছে বলে, ওইটা হচ্ছে একটা ইন্সপায়ারিং একটা ওয়ার্ড। আর আমরা যখন কথা বলবো আমাদেরকে ভাবা উচিত, ইজ ইট নেসেসারি টু স্পিক? If it's not necessary, then it's better to be keep quiet. যদি নেসেসারি না থাকে, যদি দরকার না থাকে, তাহলে it's better আমরা মুখ বন্ধই রাখি। যদি বা 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 করে যদি আমরা কথা বলে থাকি, তার যার কথা বলার কোনো মানে থাকে না, কোনো কারণ থাকে না, কোনো অর্থ থাকে না, সেই কথাগুলো যদি আমরা বলি, সেই কথাগুলো তাহলে ব্যর্থ হয়ে যায়। হয়তো সেই হয়তো কথা থাকতে পারে, সেটা হয়তো ঝগড়াতে পরিবর্তন হতে পারে। So we have to be very careful. Is it necessary to talk when it's not necessary to speak those sentences? আর আমাদেরকে খুবই কাইন্ড হতে হবে কথাতে। আমরা যখন একটা কথা বলি, যখন আমরা কোনো বাক্য কাউকে দিই, তখন সে বাক্যের মধ্যে যেন একটা কাইন্ডনেস যেন থাকে, যে কাইন্ডনেস থাকা উচিত। কাইন্ডনেস না থাকলে হয়তো সেই বাক্যর কোনো ভ্যালু থাকবে না। আর আমাদের এই বাক্য যখন আমরা কাউকে শেয়ার করি, কারোর সাথে যখন কথা বলি, আইদার দুটো জিনিস করতে পারে। হয়তো আমাদের এই বাক্য কাউকে খুবই উৎসাহিত, খুবই আনন্দিত করে দিতে পারে, অথবা খুবই দুঃখিত অথবা রাগী করে দিতে পারে। আমরা অ্যাজ এ বিশ্বাসী, বি অ্যাজ এ বিলিভার, আমরা কোনটা চুজ করব? Should we choose this, that we should be kind, our word should be kind, our word should be inspiring, our word should be necessary, our word should be helpful, our word should be true, because our Bible is true. আমরা যখন প্রতিদিন পাঠ করি, আমরা সত্য বাক্যই পাঠ করছি। তো আমাদেরও মুখ থেকে যে বাক্য বেরোবে সেটা যেন সত্য হয়। আর আমরা অনেক সময় আমরা জাজ করে ফেলি। we humans are expert in judging. আমরা কিছু না জেনে হয়তো পুরো কনভারসেশনটা, পুরো কথাবার্তাটা না শুনে ও দিস, ও দ্যাট, বাট ধৈর্য রেখে যদি আমরা পুরো কথাটা শুনি, যদি কথাটা জানি, তাহলে ইট ইজ হেল্পফুল। তা এই রিলেটেড আমি একটা স্টোরি, আমার দ্বিতীয় এক্সাম্পল, একটা স্টোরি, আমি আর একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা একটা দিনে একটা বাবা আর তার ছেলে, মানে জাস্ট ওই 7-8 ইয়ার্স হবে, তারা ট্রাভেলিং করছিল। আর ট্রাভেলিং করছিল, রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিল, ট্রেনের আসার অপেক্ষায় ছিল। তো বাচ্চাটা ন্যাচারালি, একটা বাচ্চা যখন একটা ট্রেন দেখে কিংবা একটা বাচ্চা যখন কোনো কিছু নতুন জিনিস দেখে, সে খুব এক্সাইটেড হয়ে যায় তাকে এক্সপেরিমেন্ট করার জন্য। যেরকম আমার ঘরে ক্রিস্টা খুবই আজকে সকালে খুবই এক্সাইটেড হয়ে গেছিল যখন ওই ইনভিটেশনস গুলো আসছিল সেগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য। আর আমি তখন ওকে মানা করলাম বলে হয়তো সে রেগে গিয়ে চলে গেল, বাট খুবই এক্সাইটেড হয়ে যায় বাচ্চারা, কিছু একটা নতুন জিনিস দেখলে ওটাকে এক্সপেরিমেন্ট করার জন্য খুবই এক্সাইটেড হয়ে যায়। এটা শুধু আমি বাচ্চাদের বলবো না, এটা বড়দের মধ্যেও আছে। একটা নতুন কিছু যদি আমরা দেখি, আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই, ওকে তো এটা কি, এটা কিরকম করে করতে হবে, এটা কি আছে, আমি দেখতে চাই, আমি শুনতে চাই, আমি করতে চাই। এই সব কিছু যেন রিলেটেড একটা পুরো সিরিজের মতো দাঁড়িয়ে যায়, আমাদের মাথায় চলে আসে সেটা। সো সেম ভাবে এই বাচ্চাটাও খুবই এক্সাইটেড হয়েছিল যে ও রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে, ওর বাবার সাথে ও ট্রাভেলিং করবে।
আর সে যেরকম তার বাবার সঙ্গে দাঁড়িয়েছিল, তার আশেপাশে অনেকজন ছিল, হয়তো কোনো কাপলস দাঁড়িয়ে ছিল, হয়তো অন্য ফ্যামিলিরা ছিল, গ্রুপ অফ পিপল ছিল, গ্রুপ অফ ইয়াং বয়েজ এন্ড গার্লস ছিল। তো এবার কি হলো, ট্রেনটা যখন এসেছে স্টেশনে, ট্রেনটা যখন থামে, তখন এই বাবার ছেলে এই ট্রেনে চড়ে অ্যাজ ইউজুয়াল, এখনো পর্যন্ত আই লাভ সিটিং নেক্সট টু দ্য উইন্ডোজ, আমরা সবাই পছন্দ করি যে উইন্ডো সিটে আমরা বসার জন্য। সো সেম ওয়েজ এই বাচ্চাটা খুবই এক্সাইটেড ছিল যে উইন্ডো সিটে বসবে, পুরো লোক আসছে যাচ্ছে সেটাকে দেখবে। তো সে কি করলো, সে দৌড়িয়ে চলে গেল আর একটা উইন্ডো সিটে গিয়ে বসে পড়লো। তার সাথে সাথে তার পেছনে তার বাবাও গেল, গিয়ে বসলো। এবং ট্রেনে তো সামনাসামনি যে সিটস থাকে, তো এবার ওরা যে বসে, ঠিক তার সামনে কটা ইয়াং বয়েজ, 4টি ইয়াং বয়েজরা বসেছিল। ইভেন দে ওয়ার অলসো ট্রাভেলিং, বাট ইয়াং বয়েজ, বুঝতে পারছেন উঠতি বয়স, মানে ইয়ার্কি ঠাট্টা এইগুলো করেই ওরা ট্রাভেলিং করছিল। তো ওরাও ইয়ার্কি করছিল, নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। কিন্তু এই বাচ্চাটা মানে খুব এক্সাইটেড ছিল উইন্ডো সিটে বসে। তো এবার ট্রেন যখন গ্রাজুয়ালি আস্তে 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 ছাড়তে শুরু করলো এবং স্পিডে যখন ট্রেনটা চলতে শুরু করলো, এই বাচ্চাটা আরো এক্সাইটেড হয়ে গেল। মানে এত এক্সাইটেড হয়ে গেছে, হি স্টার্টেড জাম্পিং উইথ জয়, হি স্টার্টেড ক্ল্যাপিং। মানে একটা নর্মাল একটা বাচ্চা যে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে এ বলে, মানে খুব এক্সাইটেড হয়ে থাকে। তো সেম এই বাচ্চাটার সেম একই সিচুয়েশনে সে যাচ্ছিল। তো সামনে যারা যে ইয়াং বয়েজরা বসেছিল, তারা বলবে কি বাচ্চাটা কি করছে, ইজ হি ক্রেজি? আমরা যখন এরকম কিছু একটা মানে বিয়ার্ড দেখি, মানে খুবই হঠাৎ একটা কিছু যখন দেখি, তখন আমরা ফার্স্ট জিনিস, ইজ হি বিয়ার্ড, ইজ হি ক্রেজি, কেন এরকম করছে? বাট উই ডোন্ট নো দ্যাট ফর হিম ইট ইজ লাইক এক্সাইটিং থিং। ওর জন্য খুবই একটা আনন্দের বিষয়, সে যে ট্রেনে যাচ্ছে, ট্রেনে ট্রাভেলিং করছে, ট্রেন যে এত ফাস্ট চলছে, ও দেখতে পাচ্ছে জিনিসগুলো তার পেছনে চলে যাচ্ছে আর ও এগিয়ে যাচ্ছে। এইসব জিনিসগুলো যখন দেখছে, তার বাবাকে বলছে, বাবা দেখো আমরা এগিয়ে যাচ্ছি, ট্রেন কত ফাস্ট চলছে, কত ফাস্ট চলছে না? তো বাবা বললো যে ইয়েস ইট ইজ মুভিং ফাস্ট, হ্যাঁ ট্রেন খুব তাড়াতাড়ি চলছে। তো তখন ওই ইয়াং বয়েজ, গ্রুপ অফ বয়েজরা বলছেন, এটা কি কোনো বলার কথা, ট্রেন অবভিয়াসলি ফাস্ট চলবে। মানে এরকম একটা কমেন্ট পাস করলো, নিজেদের মধ্যে কমেন্ট গুলো পাস করছিল। কিন্তু ওর বাবা সব কমেন্টস গুলো শুনতে পাচ্ছিল। তখন আরো এক্সাইটেড হয়ে বাচ্চাটা বললো যে দেখো বাবা, ট্রেন এত ফাস্ট যাচ্ছে যে গাছ পালা, নদী নালা সব যেন পেছনে যাচ্ছে আর আমরা যেন এগিয়ে যাচ্ছি, দেখো। তো বাবা, ফাদার nodded his head, yes. তো সেই কথা শুনে ওই গ্রুপ অফ বয়েজরা আরো মানে কমেন্ট পাস করতে পারলো, বাচ্চাটা কি পাগল, ইজ হি ম্যাড, এটা তো ন্যাচারাল, এটা তো মানে ট্রেন এগোলে জিনিসগুলো তো পিছাবে, ইট ইজ ভেরি ন্যাচারাল। তো ওকে, ফর দ্যাট টাইম বিং দে ওয়ার কোয়াইট, মানে ওই সিচুয়েশন, ওই পরিস্থিতি ওরা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে ট্রেনে, একটা নর্মাল প্যাসেঞ্জার ট্রেনে যেরকম ওই সব ফলওয়ালা মুড়িওয়ালা সবরা যেরকম ওঠে, ঠিক ওরকম ওই একটা ফলওয়ালা উঠেছিল, এন্ড হি ওয়াজ সেলিং অ্যাপলস। ও ফ্রুটস বিক্রি করছিল, ফ্রুটস এর মধ্যে অ্যাপেল ছিল। তো ওর বাবা ওকে জিজ্ঞেস করলো, ওর ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি কি অ্যাপেল খাবে? So the kids got excited seeing that red juicy apple, মানে লাল টকটকে অ্যাপেল দেখে খুবই এক্সাইটেড হয়ে গেল, yes of course আমি খাবো। তো সে কি করলো, সে অ্যাপেল কিনে তার ছেলেকে দিল। এবার ছেলেটা যখন খেতে শুরু করলো, ওয়ান বাইট যখন একটা কামড় নিল, তখন ওর বাবাকে বলছে, বাবা দেখো এই অ্যাপেলটা খুবই জুসি, ঠিক যেরকমের কালার ঠিক তার অমনি টেস্ট। এবার এই গ্রুপ অফ বয়েজরা মানে এত মানে 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 নিজেদেরকে এত মানে বিয়ার্ড মনে করছে যে এই বাচ্চারা সত্যি এত বোকা বোকা কেন প্রশ্ন জিজ্ঞেস করছে, যেটা ন্যাচারাল, যেটা প্র্যাকটিক্যাল, যেটা আমরা সবসময় দেখি, কেন এই বাচ্চাটা এরকম মানে বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করছে। সো এই ছেলেগুলো তার বাবাকে জিজ্ঞেস করলো, আপনার ছেলে এত বোকা বোকা প্রশ্ন কেন জিজ্ঞেস করছে? এটা তো ন্যাচারাল, এটা তো সবসময় স্বাভাবিক, এটা স্বাভাবিক যে অ্যাপেল রেড, অ্যাপেল জুসি হয়, আমরা ট্রেনে ট্রাভেল করছি, ট্রেন ফাস্ট চলে, আর ট্রেন যখন ফাস্ট চলে সব জিনিসগুলো পেছনে যায়, আমরা এগিয়ে গিয়ে, এটা তো ন্যাচারাল। তো আপনার ছেলে এরকম বোকা বোকা প্রশ্ন করছে কেন? তখন তার বাবা তাকে বলে, বোকা বোকা প্রশ্ন করার তার কারণ আছে, কারণ এই ঠিক 2 সপ্তাহ আগে সে তার দৃষ্টি মানে ফিরে পায়।
সে জন্ম থেকে সে অন্ধ ছিল, সে জন্ম থেকে সে দেখতে পারেনি। তাই কিছু 2 সপ্তাহ আগে তার অপারেশন হয়, অপারেশন সাকসেসফুল হয় আর সে দেখতে পারে। তাই তার জন্য সবকিছু নতুন, সবকিছু সে ফিল করছে, সবকিছুতে সে এক্সাইটেড হয়ে পড়ছে, সবকিছুতে সে উৎসাহিত হয়ে মানে মানে খুবই আগ্রহ নিয়ে জিনিসগুলোকে এক্সপেরিমেন্ট করতে চাইছে। যখন তার বাবা এই কথাটা বললো, তারা একদম চুপ হয়ে গেল। They had no words to speak. They were stumped. মানে একদম স্তব্ধ হয়ে গেল, কি বলবে। They were so embarrassed, so they was feeling so guilty. এত নিজেদেরকে গিল্টি মনে করছিল যে তারা আর কিছু বলতে পারলো না, বরং সেই জায়গা থেকে তারা বেরিয়ে পড়লো। তো এই গল্পতে আমরা এইটাই আমরা শিখলাম, that we have to think before we speak, number one, and then we have to think that what we are saying, we should not be judging. যেরকম তারা ওই গ্রুপ অফ বয়েজ যে এই বাচ্চাকে জাজ করে ফেলেছিল অলরেডি উইদাউট নোয়িং হিজ পাস্ট এন্ড প্রেজেন্ট, অলরেডি যে জাজ করে ফেলেছিল, সেরকম যেন আমরা পরিস্থিতিতে না পড়ি। আমাদের পড়া উচিত না, বাক্য আমাদের তাই বলে না। তাই আরেকটা আমরা বলবো বাক্য দেখবো, গীত সংগীতা তার 141 অধ্যায় 3 পদ, Psalms 141 verse 3। এখানে পবিত্র বাক্যতে এরকম বলে, প্রভু আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই, আমি যা বলি তাতেই আমাকে আনন্দিত হতে দিন, আমাকে খারাপ কাজের বাধ্য করতে দেবেন না, আমাকে খারাপ কাজের বাধ্য করতে দেবেন না। ইংলিশে লেখা আছে, set a guard, O Lord, over my mouth, keep watch at the door of my lips। এই লিপস আমাদের, it's very very beautiful, it's very very dangerous। এই লিপস দিয়ে আমরা কি করি, আমরা কাউকে আশীর্বাদ করি, আর এই লিপস দিয়ে, এই মুখ দিয়ে আমরা কাউকে অভিশাপ, আর এই লিপস দিয়ে, এই মুখ দিয়ে আমরা জাজ করি। কিন্তু পবিত্র বাক্য আজকে আমাদেরকে সেটা করতে মানা করছে। তাই এখানে দাউদ অলরেডি বলছে, সেট আ গার্ড, প্রভু আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই। সাবধান হতে হবে আমরা যাই বলি না কেন। So set a guard. Our lips is like a door. With this we welcome people. আমরা মধুর বাক্য দিয়ে, if someone comes at the door, যদি আমাদের বাড়িতে আসে, আমরা কি করি, গেট খুলে তাকে ওয়েলকাম জানাই, তাকে ভেতরে আসতে বলি। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা তাকে তুচ্ছ করে যদি তাকে তাড়িয়ে দিই আর মুখের উপরে দরজা বন্ধ করে দিই, তাহলে কি হবে, সে হয়তো খুবই আঘাত পাবে। কিন্তু আমরা যেহেতু বিশ্বাসী, যেটা আমরা প্রভুতে বিশ্বাস করি, হয়তো আমরা সেই কাজ আমরা তো করতে পারবো না। We have to welcome everybody into our lives as we have welcomed Jesus into our hearts. Welcoming, we have to welcome. আমাদেরকে ওয়েলকাম লিপস হওয়া উচিত, with a humble word, with a kind word, with a truthful word. We have to welcome. আমাদের কাজই এটা, ওয়েলকাম করা, আমাদের কাজই এটা, ভালো বাক্য বলা। আর আরেকটা রিলেটেড বাক্য আছে, গীত সংগীতা তার 37:30, এরকম লেখা আছে, একজন সৎ লোক সর্বদা সুপরামর্শ দেয়, সে প্রত্যেকের জন্য ন্যায্য সিদ্ধান্ত করে। আমি আবার বলবো, একজন সৎ লোক সর্বদাই সুপরামর্শ দেন, সে প্রত্যেকের জন্য ন্যায্য সিদ্ধান্ত করে। প্রত্যেকের জন্য ন্যায্য সিদ্ধান্ত করে। কে করে? একজন সৎ। আমরা কি সেই সৎ লোকের মধ্যে একজন আছি? এটা একটা প্রশ্ন আমাদের আজকে। আমরা কি সেই সৎ লোকের মধ্যে পড়ি কিনা? আমাদেরকে খুবই খুবই অ্যালার্ট, খুবই খুবই সাবধান থাকতে হবে আমরা যখন কথা বলি, বিকজ আমাদের এই মুখের দ্বারা এই কথা একটা আশীর্বাদ হতে পারে, এই মুখের দ্বারা এই কথা একটা অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। আর লাস্ট এক্সাম্পল আমি যেটা বলবো, যেটা আমি শেয়ার করতে চাই, সেটা একটা ইলাস্ট্রেশন দিয়ে আমি শেয়ার করতে চাই। আর আমি অ্যাডামকে ডাকবো, সে আমাকে একটু হেল্প করবে ইলাস্ট্রেশনের জন্য। ইলাস্ট্রেশনস হচ্ছে, what is this? This is a toothpaste. ভয় পাবেন না, আমি এখানে কাউকে বলবো, জিজ্ঞেস করবো না have you brushed your teeth or not. No, এটা হচ্ছে আমাদের মুখ,
এটা হচ্ছে আমাদের মুখ, আর এটা হচ্ছে আমাদের সামনে যারা থাকে তাদেরকে আমরা কিভাবে ট্রিট করি। Would you please hold? I'm holding this. You open. A little closer. Yeah. And with your full force, you squeeze. Nothing. Entire thing. This is how we treat people, huh? With full force, we take out all our anger, we take out all our frustration with full force. Ja ache shob bar koro. Ja ache shob. With all your strength. Yes, God has given you strength to do good things. But I don't think so you're doing good things today, Adam. Okay. This is what happens. You take out all your frustration and your life becomes this. And see this? Ki hoy ekta lokke aghat kore diyechen. Adam, what did you do? Now please put it back. It's impossible. No, you have to do it. You did. It's impossible. No, nothing is impossible. Come on, do it. It can never be done. You have to do it. Come on, do it. It cannot be done. Can you do it? Apnara korte parben? Please. Can you put back? Can you put back এই টুথপেস্ট যে প্লেটে আছে আপনারা কি প্লিজ এর মধ্যে দিতে পারবেন যাতে কি এই টুথপেস্টটা আবার ওই একই শেপ যেন ফর্ম করে নেয়? প্লিজ আপনারা কেউ একজন করতে পারবে আমার জন্য প্লিজ? কেউ করতে পারবে না। Can you do it, Krista? Krista also can't do it. So this is a very good example, I think. See our life after we crush, পুরো বার করে দেওয়ার পর দেখুন আমাদের জীবনটা কি হয়ে যায়, পুরোপুরি ক্রাশ হয়ে যায়। কিন্তু এটা কি এরকম ক্রাশ ছিল? ক্রাশ ছিল না। যখন এই জিনিসগুলো ভেতরে ছিল, ভালো কিছু ভেতরে ছিল, এই টুথপেস্টটা ভালো ফর্মে ছিল, আমাদের লাইফ ঠিক সেই ফর্মে থাকে, ভালো ফর্ম। বাট যখন আমরা মন থেকে যখন ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, হিংসা এগুলো সব বার করি তখন আমাদের লাইফ ঠিক এরকম হয়ে যায়। So we have to be very, very careful what we speak. We have to be very, very careful. So as I said, আমি যে বললাম আমাদের words হচ্ছে একটা মানে খুবই আশীর্বাদের মতন, কিন্তু আমাদের এই বাক্য অভিশপ্ত কারো হতে পারে। Words, our words can be stones that hurt or gifts that build up. আমাদের বাক্য একটা পাথরের মতন হয়ে যায়। কিরকম হয়? ওই পাথর হয়তো কাউকে হার্ট করতে পারে, কিন্তু এমনও হতে পারে ওই বাক্য, ওই পাথরের মতন বাক্য কাউকে যদি ছোঁয়, কাউকে যদি স্পর্শ করে, সেটা শক্ত হয়ে ঈশ্বরের হয়ে দাঁড়াতে পারে। So we have to be very careful. আমাদের লাইফ যেন ওই টুথপেস্টের মতো না হোক, পুরো ক্রাম্বল ক্রাশ যেন না হয়ে যায়। আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে আমরা যা কিছু আমাদের মুখ থেকে যা কিছু বেরায়। So we have to be very, very careful. Words can hurt or words can heal. এই বাক্য, এই আমাদের মুখ থেকে বেরাবার বাক্য হার্টও করতে পারে, আঘাত করতে পারে, অথবা এই মুখ থেকে বেরাবার বাক্য হিল করতে পারে, সুস্থ করতে পারে। Words can leave scars or they can be soothing medicine. হয়তো শব্দ আমাদের জীবনে একটা দাগ বানিয়ে দিতে পারে, অথবা আমাদের এই বাক্য ওই ঘায়ের উপরে মলম হতে পারে। So choice is ours. আমাদের আজকে চুজ করতে হবে আমরা কি করব। আমরা কি ওই প্রথম এক্সাম্পলের মতন যাব যে ফ্রাস্ট্রেশন বার করে দিলাম, সম্পর্ক খারাপ করে দিলাম, না সেকেন্ড এক্সাম্পলের মতন যাব যে আমরা জাজ করে ফেললাম, না কিছু বুঝে না কিছু শুনে ওই বাচ্চাটার প্রতি আমরা জাজ করে ফেললাম, নাকি আমরা থার্ড এক্সাম্পলে যাব যে মন থেকে সবকিছু ক্রাশ করে, মানে ঈর্ষা, হিংসা, মানে রাগ, সবকিছু, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, যাই কিছু নেগেটিভ থাকুক না কেন সবকিছু বার করে দেওয়ার পর আমরা আমাদের যে লাইফটা পুরো এই টুথপেস্টের মতন হয়ে যায়, আমরা কি এরকম চাইবো? নাকি আমরা ওরকম জীবন চাইবো যেটা আমাদের পবিত্র যিশু, আমাদের যিশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন? আমি শেষ করার আগে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। কয়েকটা জিনিস আমি বলতে চাই। আমাদের মধ্যে আর ঈশ্বরের মধ্যে হয়তো সবকিছুর মিল হতে পারে না, হয়তো সবকিছুর মিল নেই,
কিন্তু একটা মিল আছে, সেটা হলো মুখের বাক্য। আমাদের ঈশ্বর তার মুখের বাক্য দ্বারা এই পুরো পৃথিবী সৃষ্টি করেছে, আর আমাদের এই মুখের বাক্য দ্বারা আমরা একটা সম্পর্ককে আমরা সৃষ্টিও করতে পারি, অথবা এই সম্পর্ককে আমরা বিনষ্ট শেষ করে দিতে পারি। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আমি জানি না আজকে আমাদের সকলের মধ্যে, আমরা এখানে যতজন উপস্থিত আছি সকলের মধ্যে কি কথা বলছে ঈশ্বর আমি জানি না, কিন্তু যদি কিছু কথা ঈশ্বর আপনাদের মধ্যে বলে থাকে, যদি ঈশ্বর বলে থাকে তুমি বলো, তুমি হয়তো যাও, তুমি গিয়ে তোমার বন্ধুর সাথে কথা বলো, যদি কোনো এমপ্লয়কে বলে যে তুমি যদি কিছু ভুল করে থাকো, like have that guts to go and apologize, to say sorry, যদি কিছু থাকে বলো, মুখ খুলে বলো। যদি আমরা অন্যায় স্বীকার করে ফেলি এই মুখের দ্বারা, হয়তো আমরা মানে কোনোদিন আমরা মানে ছোট হব না, বরং হয়তো will be a blessing. It's better to accept our fault rather to be quiet, because যত আমরা চুপ থাকবো হয়তো জিনিসটা তত বেড়ে যেতে পারে। So we have to be we have to be a good speaker. We have to think before we speak. আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত আমাদেরকে কিছু বলার আগে, কারণ if we don't speak, then আমাদের লাইফ ঠিক সেই টুথপেস্টের মতন হয়ে যাবে, একটা মানুষকে পুরো আঘাত করে ফেলবো। আমরা সেটা যেন আমরা না করি। আমাদের এই মুখের বাক্য খুবই পাওয়ারফুল। We are blessed that আমাদের এই যে মুখের বাক্য খুবই খুবই পাওয়ারফুল। এই পাওয়ারফুল ওয়ার্ডস দিয়ে যখন আমরা কাউকে কিছু শেয়ার করি, সেটা যেন একটা আশীর্বাদজনক হতে পারে। তাই আমি সবাইকে উৎসাহিত করব, আজকে এই ঈশ্বরের এই বাক্য যে আমাদেরকে প্রভু যিশু দিয়েছে, এই বাক্য আমরা যেন নিজেদের মধ্যে রাখতে পারি, নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, অপরকে আমরা শেয়ার করতে পারি। and we have to be kind with our words, কারণ আমাদের এই ছোট একটা জীব অনেক বড় কথা বলে। আপনার জীব আজকে কি কথা বলছে? What are you planning to speak with your tongue? Are you planning to speak a blissful word, or are you planning to speak, or are you planning to curse with your tongue? আমাদের প্রত্যেকের জীব এক একটা স্টোরি বলে। Our tongue is telling a story. So প্রশ্ন হচ্ছে আপনি কি চাইছেন, আপনারা আজকে কি চাইছেন? তাই আজকে এই বাইবেলে আজকে এই বাক্যতে ঈশ্বর যেটা দিয়েছে আমাকে, যে we have to think before speaking. If we don't think before speaking, তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজে টেনে আনবো, and we cannot take it back. There is no taking it back. ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক আজকের এই দিনে। আমি অনেক অনেক কৃতজ্ঞ প্রভু যিশুকে যে সে নেট কানেকশন ঠিক রেখেছে, আমাদের সকলের সঙ্গে আমি কথা বলতে পেরেছি, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে, তাই ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আর আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। প্রাণের প্রিয় প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর দিন, এই সুন্দর সুযোগ প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার এই পবিত্র বাক্য প্রভু যিশু, যে তুমি আমাকে মনোনীত করেছো প্রভু। তুমি আমাকে যেভাবে আশীর্বাদ করেছো পিতা, আমি সেভাবে তোমার বাক্য আমি বললাম প্রভু যিশু। আমি প্রার্থনা করি এই বাক্য শুধু আমার না, বরং যতজন শুনেছে এবং যতজন এইটাকে শেয়ার করবে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। তোমার এই বাক্য যে তুমি আমাকে দিয়েছো, তোমার এই বাক্য দ্বারা লোকের মুখে তুমি আশীর্বাদ করো, তারা যেন তাদের মুখ থেকে যে বাক্য বেরাবে সেটা যেন একটা আশীর্বাদ বাক্য হয়ে বেরাতে পারে প্রভু। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, সকলকে ভালো রেখো প্রভু। এই সারা সপ্তাহ তুমি আমাদেরকে সাহায্য করো, এই সারা সপ্তাহের মধ্যে যেন আমরা একটা কিছু ইন্সপায়ারিং করতে পারি, আমরা যেন মনে রাখতে পারি আমরা যা বলছি সেটা কি সত্যি, আমরা যা বলছি সেটা কি সাহায্যকারী, আমরা যা বলছি সেটা কি ইন্সপায়ারিং, আমরা যা বলছি সেটা কি সত্যি নেসেসারি, আমরা যা বলছি সেটা কি কাইন্ড। এই সব কিছু পয়েন্টস যেন আমরা সর্বদা নিজেদের মনে রাখতে পারবো, সর্বদা যেন আমরা স্মরণে রাখতে পারবো বিফোর উই স্পিক, যাতে কি আমাদের লাইফ সেই টুথপেস্টের মতো না হয়ে যাক প্রভু যিশু, যে ক্রাম্বল ক্রাশ যেন আমরা না হই, আমরা যেন সব সময় ওই ফর্মে থাকি যে ফর্মে তুমি আমাদেরকে বানিয়েছো প্রভু যিশু। এই ছোট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। থ্যাংক ইউ এভরিবডি। খ্রিস্ট ইয়েশু দয়াল
सिरजनहार। हम सब गाते हालेलुया, तू ही है तारणहार। कृष्ण यीशु दयालु प्रभु, तू ही है सिरजनहार। हम सब गाते हालेलुया, तू ही है तारणहार। जन्म तूने जगत में लिया, कंगाल घर में जीवन बिताया, संकट कष्ट तूने उठाया, किया हमारा उद्धार। जन्म तूने जगत में लिया, कंगाल घर में जीवन बिताया, संकट कष्ट तूने उठाया, किया हमारा उद्धार। यीशु प्यारे, किया हमारा उद्धार, किया हमारा उद्धार, किया हमारा उद्धार। ख्रिस्त यीशु दयालु प्रभु, तू ही है सिरजनहार। हम सब गाते हालेलुया, तू ही है तारणहार। जीवन की नैया खतरे में जब थी, आंधियों से जब डगमगाती थी, आगिया देकर तूने थमा दी, बेड़ा किया तूने पार। जीवन की नैया खतरे में जब थी, आंधियों से जब डगमगाती थी, आगिया देकर आंधी थमा दी, बेड़ा किया तूने पार। यीशु प्यारे, बेड़ा किया तूने पार, बेड़ा किया तूने पार, बेड़ा किया तूने पार। ख्रिस्त यीशु दयालु प्रभु, तू ही है सिरजनहार। हम सब गाते हालेलुया, तू ही है तारणहार। पाप का रोगी मैं जीवन भर था, यत्न भी करता पर कुछ न बनता। यीशु जब तेरा वस्त्र छुआ तो चंगा हुआ ये बीमार। पाप का रोगी मैं जीवन भर था, यत्न भी करता पर कुछ न बनता। यीशु जब तेरा वस्त्र छुआ तो चंगा हुआ ये बीमार। यीशु प्यारे, चंगा हुआ ये बीमार, चंगा हुआ ये बीमार, चंगा हुआ ये बीमार। ख्रिस्त यीशु दयालु प्रभु, तू ही है सिरजनहार। हम सब गाते हालेलुया, तू ही है तारणहार।